আসসালামু আলাইকুম সবাইকে আমার তেল কড়াই হেসেল দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তেল কড়াই হেসেলে নিয়ে এসেছি বেগুন, যার নেই গুণ তার নাম বেগুন। তো এই বেগুনকে কিভাবে গুণে গুণান্বিত করব সেটাই আজকে দেখাবো। তো আজকের এই রেসিপির নাম হচ্ছে বেগুন মাখনি। চলেন দেখে নেওয়া যাক বেগুন মাখনি কেমন করে রান্না করতে। এভাবে কেটে নিয়েছি, কেটে এটাকে ধুয়ে এখন এটার মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, তারপরে সামান্য লবণ দিব, দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। তো এর মধ্যে কিছু কাঁচা টমেটো দিয়েছি, এই কাঁচা টমেটোগুলো দিলে একটু ভালো হয়, সেই জন্য কয়েকটা কাঁচা টমেটো দিয়েছি। আর এটাকে এখন সিদ্ধ করে নেব, সিদ্ধ করে তারপরে এটাকে একদম পুরো ঘন্ট করে ফেলবো, আর কি ঘেটে ফেলবো। তো এই যে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে এখন চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একদম ঘন্ট করে ফেলবো। তারপরে একটা কড়াইতে তেল দিয়েছি আর পেঁয়াজ, মরিচ, রসুন কেটে নিয়েছি, এইগুলো এখন এই তেলের মধ্যে দিয়ে দিব। তেলের মধ্যে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি যখন খেয়েছিলাম আমার কাছে এত ভালো লেগেছিল। তো ওরা প্রচুর পরিমাণে তেল দেয়, আরও তেল দেয়, এত তেল দেয় যে তেলের মধ্যে তরকারি একদম ডুব দিয়ে থাকে এইভাবে। তো আমার মশলাটা পুড়ে যাচ্ছিল, সেই জন্য সামান্য পানি দিলাম। পানি দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করার মধ্যে তেজপাতাও দিয়েছি, তারপরে মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরা গুঁড়ো আর লবণ সামান্য দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়ার পরে তারপরে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই ডিম। তো একটা ডিম ভেঙে এভাবে ভালো করে খুব ভালো করে ভিতরে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দেওয়ার পরে এটা একদম পুরা একদম মিশে যাবে, বোঝা যাবে না এটা। তো তবে স্বাদটা অনেক অনেক মজা লাগে। তো এর মধ্যে সেই বেগুন ঘন্টটা দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে ভালো করে আর একটু তেলে মশলাগুলো ভালো করে সাথে মিশিয়ে নিতে হবে। আর আরেকটা কড়াইতে আবার তেলের মধ্যে রসুন পেঁয়াজ দিয়ে এইটা এখন এর মধ্যে বাগার দিচ্ছি। তো বাগার দিয়ে তারপরে আরও তেল দিলে বেশি ভালো হতো, কারণ তারা পুরাই তেল দিয়ে রান্না করেছে, মনে হচ্ছে যে তেলের তরকারি। যাই হোক, আমি অত তেল দিইনি, আপনারা যদি মনে করেন তাহলে একটু বেশি তেল দিয়ে দেখতে পারেন কেমন হয়। তো এইভাবে ধনেপাতা ছিটিয়ে তারপরে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর একবার অবশ্যই এই বেগুন মাখনি তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে, আর আমাকে জানাবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারাও সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।